Good morning, everybody. Today I will discuss about the structure of human heart. That is the mammalian heart. Okay. তো ম্যামিলিয়ান হার্ট বা হিউম্যান হার্ট আমরা যখনই পড়বো আমাদেরকে আগে জানতে হবে যে হিউম্যান হার্ট কোথায় লোকেট করে থাকে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিউম্যান বডির মধ্যে ইনসিটু হার্টের কন্ডিশনটা দেখানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো স্ট্রাকচার কি, এই দুটো হচ্ছে লাংস। ঠিক আছে, এখান দিয়ে ট্রাকিয়া যে গলা দিয়ে পাস করে দুদিকে দুটো ব্রাঞ্চ তৈরি করে, এই দুটো হচ্ছে লাং তৈরি করছে। দিস ইজ দ্য লেফট লাং অ্যান্ড দিস ইজ দ্য রাইট লাং, অ্যান্ড ইন বিটুইন দিস two lungs the heart is located, and the heart is located somehow towards the left side. ঠিক আছে, আমরা বলি না বাঁদিকে হার্ট বলি, তো আমরা এখানে বলতে পারি মানে মিডল ঠিক নয়, একটু বাঁদিক চেপে থাকে হার্টটা, মানে লেফট লাংয়ের ওপর চেপে থাকে হার্টটা। দেখো রাইট লাংটা কিন্তু হার্টের থেকে পুরো ফ্রি অবস্থায় রয়েছে, বাট লেফট লাং ইজ জাক্সটাপোজড বাই দ্য হার্ট। ঠিক আছে, তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল লোকেশন অফ হার্ট, হিউম্যান হার্ট। এটাকে আমরা বলতে পারি যে চেস্ট ক্যাভিটি, যেটা আছে আমাদের চেস্ট ক্যাভিটির মধ্যে, ইন বিটুইন দ্য টু লাংস দ্য হার্ট ইজ লোকেটেড অ্যান্ড ইট ইজ সামহাউ ওভারল্যাপড অন দ্য লেফট লাংয়ের উপর একটু চেপে থাকছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর একটা ফিগার রয়েছে এই হার্টে। তো এইটা দেখো, এটা আর একটা লোকেশন বোঝাচ্ছে। এই যে আমাদের চেস্টের মধ্যে যে তোমার বিভিন্ন যে এগুলো রয়েছে আর কি, রিবসগুলো যে রয়েছে আমাদের, এই যে রিবস, দেয়ার আর সেভারেল রিবস রয়েছে এখানে, যে ভার্টিব্রিগুলো পরপর রয়েছে, এই ভার্টিব্রিগুলো আমরা জানি আমাদের কত রকমের ভার্টিব্রি থাকে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, এইভাবে তো আমাদের পুরো ভার্টিব্রাল কলামটা থাকে, মেরুদণ্ডটা। তো সেই মেরুদণ্ড বরাবর আমাদের যদি ভার্টিব্রি ধরি, তো এখানে থোরাসিক ভার্টিব্রির এই জায়গাটাতে, আর এইগুলো হচ্ছে রিবস। ঠিক আছে, আমরা যেটাকে আমরা বলি বুকের যে খাঁচা বলি আর কি, তো সেই রিবসগুলোর মধ্যে এটা ওয়েল প্রোটেক্টেড অবস্থায় হার্টগুলো অবস্থান করে থাকছে, হার্টটা অবস্থান করে থাকছে ওয়েল প্রোটেক্টেড অবস্থায়। কারণ এই যে বনি স্ট্রাকচার, বনি স্কেলিটন কিন্তু হার্টকে বাইরের যে কোনো টাইপ অফ শক থেকে প্রিভেন্ট করতে পারে। হার্টটা অ্যাকচুয়ালি এই খাঁচার মধ্যে একটা বদ্ধ অবস্থা থাকে, এই স্কেলিটনটা, এই বাইরের সাপোর্টটা কী করে, হার্টটাকে রক্ষা করে। ঠিক আছে, যখন কোনো রকম ইনজুরি হয়, বাইরে থেকে বড় ধরনের শক বা কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়, তখন একদম ফার্স্টে এই রিবসগুলোকে যদি ভাঙতে পারে, তবে গিয়ে হার্টটা কিন্তু অ্যাফেক্টেড হয়। আদারওয়াইজ কিন্তু রিবসের ওপর দিয়ে চলে যায়, হার্টটা কিন্তু ওয়েল প্রোটেক্টেড থাকে। তো আমাদের তো খুব একটা ইম্পর্টেন্ট অর্গান হার্ট, তো সেই হার্টটাকে এই জন্য এইভাবে আর কি কী বলবো, সুরক্ষিত করে রাখা আছে। তো এই হলো, এরপর আমরা চলে আসছি আস্তে আস্তে করে হার্টটাকে যদি ওপর থেকে দেখি কীরকম দেখতে পাবো। এটা হচ্ছে হার্ট, ধরো এইটা হচ্ছে হার্টকে আমি একদম ওপরে, পুরোটা ডরসাল ভিউ আমি দেখতে পাচ্ছি হার্টে, দের আর সেভারেল পার্টস, কিন্তু এইটা থেকে আমি অ্যাকচুয়াল হার্টের স্ট্রাকচার কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়, সেই কারণে এটাকে আমি লংজিটিউডিনাল সেকশন করব, এবং লংজিটিউডিনাল সেকশানে যেমনভাবে কিডনি দেখলাম, ঠিক সেইভাবে হার্টটাকে আমরা জানবো। তো এখানে উপর থেকে কিছু স্ট্রাকচার, এই দিকটা তোমার কিছু উপর দিকে অরিকল থাকে, তলার দিকে ভেন্টিকলগুলো থাকে, তারপর এইখানে যে রয়েছে এটা, এগুলো হচ্ছে তোমার আর্টারি। আচ্ছা এগুলো থাকছে, এগুলো সব ভেন্সগুলো থাকছে, এগুলো হচ্ছে তোমার পালমোনারি ভেন্স থাকছে, এগুলো তোমার এমনি হচ্ছে সিস্টেমিক, এখানে হচ্ছে সিস্টেমিক আর্টারি থাকছে, তারপরে এখানে হচ্ছে পালমোনারি আর্টারি থাকছে, এইভাবে স্ট্রাকচারগুলো রয়েছে। কিন্তু এই স্ট্রাকচারটা আমাদের ড্র করার কিন্তু প্রয়োজনীয়তা নেই, আমরা যে লংজিটিউডিনাল সেকশন করব সেখান থেকেই কিন্তু আমরা করতে পারবো, স্ট্রাকচারটা পড়বো। আর কোন আর্টারি আমাদের ব্লাড সাপ্লাই করে হার্টে, তাহলে আমরা বলবো করোনারি আর্টারি। ঠিক আছে, করোনারি আর্টারি আমাদের হার্টে ব্লাড সাপ্লাই করে। ওকে, দ্য নেক্সট হচ্ছে লংগিটিউডিনাল সেকশন অফ দ্য হার্ট। আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা ছবি, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কী দেখতে পাচ্ছি দেখো, অ্যাকচুয়ালি ম্যামিলিয়ান হার্ট ইজ কনসিস্ট অফ 4 চেম্বার, দ্যাট ইজ দ্য 2 অরিকল or atrium and 2 ventricle. অরিকল মিন্স কি, অলিন্দ, মানে ম্যামিলিয়ান হার্ট হচ্ছে 4 চেম্বার্ড হার্ট, তাই তো। তো আগে আমরা বলি পুরো হার্ট, দ্য হোল হার্ট ইজ কভার্ড বাই এ কভারিং, একটা হচ্ছে কভারিং থাকে হার্টের, যেটাকে আমরা কি বলে থাকি, আমরা যে কভারিংটার কে আমরা বলবো পেরিকার্ডিয়াম মেমব্রেন, তাই তো। পেরিকার্ডিয়াম মেমব্রেন দিয়ে গোটা হার্টটা কভার থাকে, এবং পেরিকার্ডিয়ামের যে ভেতরের লেয়ার সেটাকে আমরা এন্ডোকার্ডিয়াম বলতে পারি। এবং হার্টটার কালারটা সামহাউ রেডিশ ইন কালার, যেহেতু ব্লাড সাপ্লাই করে, দেয়ার আর সেভারাল ব্লাড ভেসেলস অ্যারাউন্ড দ্য হার্ট আর কি। এই যে হার্টটা থাকছে, হার্টটা আমরা জানি একটা স্পেশাল টাইপ অফ মাসেলস প্রেজেন্ট
উইদিন দ্য হার্ট, দ্যাট ইজ দ্য কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল হচ্ছে কি একটা স্পেশাল টাইপ অফ মাসেল। 3 টাইপস অফ মাসেলসের মধ্যে একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, এবং কার্ডিয়াক মায়োফাইব্রিল প্রচুর পরিমাণে থাকে। হার্ট যে কন্টিনিউয়াসলি ফ্রম আওয়ার বার্থ টিল আওয়ার ডেথ যেটা কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে যাচ্ছে, তার মেন কারণে কিন্তু কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল কিন্তু এক ধরনের তোমার ইনভলন্টারি মাসেল। তো এইভাবে হার্টটা কাজ করতে থাকে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কভারিংটা হচ্ছে কি পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এই যে ভাগগুলো হচ্ছে, হ্যাঁ, তো এটা দিয়ে পুরো হার্টটা কভার থাকছে। এবার আমরা মেন যেটা বলছিলাম যে 4 চেম্বার হার্ট, 2 অরিকল 2 ভেন্ট্রিকল। 2 অরিকল কি রাইট অরিকল অ্যান্ড লেফট অরিকল, আর 2 ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল অ্যান্ড দ্য লেফট ভেন্ট্রিকল। তো আমরা যখন হার্টটা দেখবো আমরা জানি সবসময় যে কোনো ফিগারে রাইট হ্যান্ড সাইডে থাকে লেফট চেম্বার আর লেফট হ্যান্ড সাইডে থাকে রাইট চেম্বার। সো দিস ইজ দ্য লেফট অরিকল অফ দ্য হার্ট অ্যান্ড দিস ইজ দ্য রাইট অরিকল অর অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম অরিকল অর অলিন্দ একই জিনিস। এটা হচ্ছে রাইট অরিকল অফ দ্য হার্ট। ওকে, তো এখান থেকে তারপরে স্ট্রাকচারটা, এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল অ্যান্ড এটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল। ক্লিয়ার? তাহলে লেফট অরিকল আর লেফট ভেন্ট্রিকল এদের দুজনের মাঝখানে যে তোমার পোর্স থাকে বা যে ছিদ্র থাকে তাকে বলা হয় লেফট অরিকুলো ভেন্ট্রিকুলার অ্যাপারচার। কেন লেফট দিকে থাকে এবং অরিকুল আর ভেন্ট্রিকুলার মাঝে বলে, আর আমরা এটাকে বলবো অরিকুলো ভেন্ট্রিকুলার অ্যাপারচার বা বলবো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচার। একইভাবে রাইট দিকেও থাকবে অরিকুলো ভেন্ট্রিকুলার অ্যাপারচার এবং বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচার। ঠিক আছে, তো এই যে অ্যাপারচারগুলো থাকে, অ্যাপারচারগুলো কেন থাকে? লেফট অরিকেলের ব্লাড লেফট ভেন্ট্রিকেলে পাঠানোর জন্য, একইভাবে রাইট অরিকেলের ব্লাড রাইট ভেন্ট্রিকেলের মধ্যে পাঠানোর জন্য। তাহলে আমাদের দেখবে একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার জন্য কি থাকে? দরজা থাকে। দরজা যখন প্রথম বাড়ি তৈরি হয়, দরজা কিন্তু জাস্ট দেয়ালটা কেটে একটা স্ট্রাকচার করা থাকে। পরবর্তীকালে সেখানে কি হয়, এক পাল্লা হোক বা দু পাল্লা হোক দরজা লাগানো হয়, তাই তো সেটাকে খোলা বন্ধ করা হয়, যখন প্রয়োজন হয় বন্ধ করে দেওয়া, আবার প্রয়োজন মতো খোলা হয়। এই তো ব্যাপার। তো এখানেও তেমন অরিকুলো ভেন্ট্রিকুলার যে অ্যাপারচার ছিদ্র আছে, তাহলে সেখানে তো একটা দরজাও লাগাতে হবে। সেই যে দরজাটা ইন বিটুইন দ্য লেফট অরিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল, এখানে থাকে কি? এখানে থাকে হচ্ছে দ্বিপত্র কপাটিকা, দ্যাট ইজ দ্য bicuspid valve. Okay, bicuspid valve is located at the junction of left auricle and left ventricle, and that can protect the left auriculoventricular aperture. Auriculoventricular aperture left দিকে সেটাকে প্রোটেক্ট করে গিয়ে bicuspid valve, that is the দ্বিপত্র কপাটিকা। লাইক দ্যাট দ্য রাইট সাইডে কি থাকে? ত্রিপত্র কপাটিকা। কেন এই দ্বিপত্র কেন আমি বলছি? যেমন এক পাল্লা দরজা দু পাল্লা দরজা ফোল্ডিং যেমন থাকে, তেমন এখানেও দুটো ফোল্ডিংয়ের কপাটিকা থাকে, আর একটা হচ্ছে 3টে ফোল্ডিংয়ের কপাটিকা। ক্লিয়ার? তাহলে বাঁ দিকে থাকে দ্বিপত্র আর ডান দিকে থাকে ত্রিপত্র, বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড। কাকে প্রোটেক্ট করার জন্য? অরিকুলিও ভেন্ট্রিকুলার অ্যাপারচারকে প্রোটেক্ট করার জন্য। কেন? যখন এখান থেকে ব্লাড এখানে যাওয়ার প্রয়োজন হবে তখন খুলবে, এবং এগুলো ওয়ান সাইডেড, একদিকেই খোলে। এই যে দেখো এটা দেখানো রয়েছে, এখান দিয়ে খুললো চলে এলো, এ কিন্তু বিপরীত দিকে এটার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, এ কিন্তু এদিক থেকে ব্লাড ফ্লো করলেও আর কিন্তু খুলবে না, এগুলো ওয়ান সাইডেড। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসছি আমরা যেটা লেফট অরিকেলের সঙ্গে কী কী যুক্ত থাকে, আর রাইট অরিকেলের সঙ্গে কী কী যুক্ত থাকে, লেফট ভেন্ট্রিকেলের সঙ্গে কী কী যুক্ত থাকে, আর রাইট ভেন্ট্রিকেলের সঙ্গে কী কী যুক্ত থাকে। দেখো আমরা দেখতে পাচ্ছি লেফট অরিকেলের মধ্যে কী থাকে? 2 পেয়ার্স অফ পালমোনারি ভেন যুক্ত থাকে, ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা যুক্ত থাকে কার সাথে? লেফট অরিকেলের সঙ্গে। ফুসফুসীয় শিরা কী রক্ত বহন করে? আমরা সবাই জানি সমস্ত শিরা দূষিত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে। আমরা এই যখনই শিরা আর ধমনী পার্থক্য পড়ি দেখবে অল টাইম বলি শিরা অল টাইম যে ভেন ক্যান ক্যারি দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড, ব্যতিক্রম কি? পালমোনারি ভেন। তো ফুসফুসীয় শিরা যুক্ত থাকে কার সাথে? লেফট অরিকেলের সাথে। একইভাবে রাইট অরিকেলের সাথে কি যুক্ত থাকে? দেখো উপর দিক থেকে এই একটা আর নিচের দিক থেকে এই একটা, এটা এখানে ঢুকছে মানে এই যে এইখানটা দিয়ে ক্লিয়ার ঢুকে এন্ট্রান্স মানে পেছন দিক দিয়ে পাস করে আসে, আর এটা এখান দিয়ে এসে এখান দিয়ে, এটাকে আমরা বলবো কি? এটাকে বলবো সুপিরিয়র ভেনা ক্যাভা, মানে অগ্র মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা, আর এটাকে বলবো ইনফিরিয়র ভেনা ক্যাভা। ক্লিয়ার? তাহলে লেফট অরিকেলের সঙ্গে কি যুক্ত থাকে? যুক্ত থাকে পালমোনারি ভেন, ফুসফুসীয় শিরা। আর রাইট অরিকেলের সঙ্গে কি যুক্ত থাকে? সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভাটা কি? সারা শরীরে দূষিত রক্ত উপর দিককার দূষিত রক্তগুলোকে বয়ে আনে, আর এই নিচের দিকে আমাদের বডির নিচের দিকে মানে হার্টের তলার দিককার অর্গান থেকে দূষিত রক্তগুলোকে বয়ে এখানে নিয়ে আসে। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসছি আমরা
কি এরপরে চলে আসছি যে আমরা দেখতে পেলাম লেফট অরিকেল আর রাইট অরিকেলের সঙ্গে কী কী যুক্ত থাকে। এবার লেফট ভেন্টিকেল আর রাইট ভেন্টিকেলের সঙ্গে কী কী যুক্ত থাকে দেখো। এইখান থেকে আসার পর এইখানে একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার থাকে, তাহলে এই স্ট্রাকচারগুলোই তো যুক্ত থাকে এর সঙ্গে। তাহলে এই স্ট্রাকচারটার নাম কি, এই যে একটা নালি চলে গেছে, এটাকে আমি বলবো সিস্টেমিক অ্যাওর্টা, বা আমরা সিস্টেমিক আর্টারি বা অ্যাওর্টা। অ্যাওর্টা মানে কি, মহাধমনী, মানে লেফট ভেন্টিকেলের সঙ্গে অ্যাওর্টা যুক্ত থাকে, মহাধমনী। আর একইভাবে রাইট ভেন্টিকেলের সঙ্গে কি যুক্ত থাকে, পালমোনারি অ্যাওর্টা যুক্ত থাকে, বা পালমোনারি আর্টারি মানে ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম প্রত্যেকটা ভাগে কি, মানে এখান থেকে কি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে, আর ফুসফুসীয় ধমনী কিন্তু এদিক থেকে নয়, ফুসফুসীয় ধমনী এদিক থেকে, কোনাকুনি মনে রাখবে। আর এদিক থেকে হচ্ছে শুধু অ্যাওর্টা মানে মহাধমনী, আর এদিকে হচ্ছে কি সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা এখানে মুক্ত হয়। এই হয়ে গেল। এবার একটা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি অরিকেল ভেন্টিকেল দুটো দুটো করে থাকে। অরিকেলের ওয়ালগুলো কিন্তু কি হয়, পাতলা হয়, থিন ওয়াল্ড, আর ভেন্টিকেলের ওয়ালগুলো কি হয়, থিক হয়। দেখো পিঙ্ক কালার কতটা ওয়ালটা থিক। আচ্ছা, দুটো অরিকেলের মাঝখানে একটা পার্টিশান থাকে, যেটা আমরা এখান থেকে আমাদের ইনভিজিবল, কারণ এইগুলো চেপে রয়েছে ব্লাড ভেসেলগুলো। দুটো অরিকেলের মাঝখানে এই মেমব্রেনটাকে বলা হয় ইন্ট্রা অরিকিউলার সেপ্টাম, মানে দুটো অরিকেলকে তো ডিফারেন্ট করেছে, একদিকে বাঁ দিক বা লেফট, একদিকে রাইট, তো এদের মাঝখানে অবশ্যই একটা পার্টিশন থাকবে, দ্যাট ইজ কল দ্য ইন্ট্রা অরিকুলার সেপ্টাম। একইভাবে ইন বিটুইন দ্য টু ভেন্টিকল দেয়ার ইজ ইন্ট্রা ভেন্টিকুলার সেপ্টাম। দুটো ভেন্টিকেলকে পৃথক করেছে, সেই কারণেই তো 4 চেম্বার হয়েছে না, ইন্টারভেন্টিকুলার আন্তঃনিলয় পর্দা, এখানে হচ্ছে আন্তঃ অলিন্দ পর্দা। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, ভেন্টিকেলের ওয়ালটা থিক, এই থিক ওয়াল থেকে কিছু দেখো এরকম স্ট্রাকচার, গোলাপি মানে পিঙ্ক কালারের স্ট্রাকচার উঠে উঠে রয়েছে, এবং তার সঙ্গে কিছু সাদা রঙের মানে এরকম কানেকশান রয়েছে। এগুলোকে আমরা বলবো কি, কর্ডি টেন্ডেনি। কর্ডি টেন্ডানিগুলো কার সঙ্গে যুক্ত থাকে, নিলয়ের ওয়ালের সঙ্গে যুক্ত থাকে, মানে ভেন্টিকেলের ওয়ালের সঙ্গে যুক্ত থাকে সাদা সাদা এই কিছু স্ট্রাকচার, টেন্ডান টাইপ স্ট্রাকচার, দ্যাট ইজ কল কর্ডি টেন্ডানি। এরা কী করে, এই যে দরজাটা খোলে না, দরজা খুলতে গেলে তো একটা ফোর্সের দরকার, এরাই দরজা খোলাটা মানে কপাটিকা খোলা আর বন্ধ করাটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, কর্ডি টেন্ডানি এদিকেও আছে। আচ্ছা, আর একটা জিনিস, এই যে এখানে তোমার লেফট ভেন্টিকেল, এখান থেকে যে বললাম অ্যাওর্টাতে একটা কানেকশান রয়েছে, এখানে বললাম রাইট ভেন্টিকেল, এখান থেকে একটা পালমোনারি তোমার আর্টারিতে কানেকশান রয়েছে, এদের দুজনের মাঝখানে দেখো কিছু এরকম মানে সেমিলুনার মানে অর্ধচন্দ্রাকার কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এইখানে দরজাতেও কপাটিকা থাকবে। দিস ভালভস আর কল সেমিলুনার ভালভ। তাহলে সেমিলুনার ভালভ কোথায় থাকে, at the junction of left ventricle and aorta and at the junction of right ventricle and pulmonary artery। এখানটা থাকে সেমিলুনার, অর্ধচন্দ্রাকার দেখতে বলে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল টোটাল ম্যামিলিয়ান হার্টের স্ট্রাকচার, ভেরি ইজি। ঠিক আছে, এটা মানে স্ট্রাকচারটা যখনই একটা ফিগার ড্র করে নেওয়া যাবে, এবং এটার জন্য আমি একটা সিম্পল ফিগার ড্র করেছি। এই যে এটা হচ্ছে সিম্পল ফিগার, আরও সিম্পলিফাইড ফর্মে করা আছে, এটাও হতে পারে। আর একটা সিম্পলিফাইড ফর্ম, দিস ইজ ওয়ান অফ দ্য সিম্পলিফাইড ফর্ম, একই, তবে প্রত্যেকটা সিম্পলিফাইড ফর্ম একটু কালার ইউজ করলে বেটার হয়। এটা কালার ইউজ করলে কালারগুলো বোঝা যায়, সেক্ষেত্রে এইটা সিম্পলিফাইড ফর্ম বলে আমার মনে হয়। ওকে, দ্যাটস অল।